নমস্কার বন্ধুরা, লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এই যে আজকে আমি মোরলা মাছ নিয়ে এসেছি। মোরলা মাছ বেগুন আলু দিয়ে চচ্চড়ি করব। তো চলুন দেখতে থাকুন। এই যে দেখুন বন্ধুরা, বসে পড়েছি। এই যে একটা আমি কাঠের পাটার মতো নিয়েছি। এটা দিয়ে কিভাবে শর্টকাটে মাছ ভাজতে হয় সেটা আপনাদের আমি আজকে দেখাবো। এর আগের ভিডিওতে আমি একবার দেখিয়েছিলাম, তো যারা জানেন না তাদের জন্য আমি করছি। দেখুন এই প্রসেসটা অনেকেই হয়তো জানেন না, আমি তাও আগের ভিডিওতেও দেখিয়েছি। খুব তাড়াতাড়ি করে হয়ে যায় এগুলো। তো কাটতে বন্ধুরা খুব সময়। এইভাবে এই যে টিপি দিয়ে পেটটা গেলে দিলাম। এই দেখুন, এই যে দেখেছেন তো, এই যে গেলে দিলাম ভেতরে। এই দেখুন খুব এত তাড়াতাড়ি হয়, কিচ্ছু করতে হবে না। এরপরে ঘষে দেবেন, ঘষে খসখসার জায়গা দেখে সুন্দর ঘষে দেবেন। এই দেখুন, এই যে খুব টাটকা মাছগুলো। এই দেখুন, ভেতরের যদি পেটটা না গালা হয় তাহলে একটু কিটকুটি ভাবটা থাকে, সেটা থাকবে না। এটা যদি রান্না না করে আপনারা যদি কড়কড়া করে ভেজে নেন, খুব ভালো লাগবে খেতে। এই যে বন্ধুরা দেখুন, আমার হয়ে গেছে। এইভাবে না একটুখানি ঘষে দেবেন। এই যে আমার হয়ে গেছে। পেটটা পরিষ্কার করে দিয়েছি। এইভাবে ঘষে দিলে, ঘষে ধুয়ে নেবেন। বড় মাছের চেয়ে বন্ধুরা ছোট মাছই খেতে ভালো এবং শরীরের পক্ষেও খুবই ভালো এই মাছ। এই যে দেখেছেন তো, এইভাবে ঘষে ঘষে এবারে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। এই যে চলুন দেখতে থাকুন রান্নাটা কিভাবে করি। আমি এই পাত্রটার মধ্যে মাছগুলোকে ঢেলে নিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচের মতো, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবারে মেখে নেব। এই যে বন্ধুরা দেখুন, এবারে আমি এই যে মাছগুলোকে আমি এবার ভেজে নেব। বেশি কড়া ভাজা যাবে না, হালকা করে একটু ভেজে নেব। মাছগুলো একটু ভেজে নিলে তাহলে যে আঁশ গন্ধটা ওটা থাকবে না। এবারে আমি মাছগুলোকে তুলে নেব। একটু তেল দিয়ে দেবো, কালো জিরে, পরিমাণ মতো কালো জিরে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে দিয়ে দিলাম। বেগুনগুলোকে দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়ে দিলাম। পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো একটু নুনটা দিয়ে দিলাম। আমি মাছ ভাজার সময় তখন পরিমাণ মতো নুনটা দিয়ে দিয়েছি। এবারে আমি একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে দিলাম। এই যে দেখুন, আমি আদাগুলো পেস্ট করার জন্য মিক্সিতে দিয়ে দিলাম, আর রসুনগুলোকে আমি দিয়ে দিলাম। একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতো। যে মিক্সিতে যে পেস্টটা করে নিয়েছি রসুন আর আদা বাটা, এটা আমি দিয়ে দিলাম। আমি আবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা খুলে দিলাম।
একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি দিয়ে দিলাম, পরিমাণ মতো চিনিটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো যে কটা নিয়ে 3টে কাঁচা লঙ্কা নিয়েছিলাম চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম। আবার একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে দিলাম। অল্প করে একটু জল দিয়ে দেবো। যাতে আলুগুলো সেদ্ধ হয়। মাছগুলো দিয়ে দেবো। আগে মাছগুলো দেবেন না, তাহলে ছোটো মাছ তো তাড়াতাড়ি করে না তো ভেঙে যেতে পারে। এবারে আমি ঢাকাটা দিয়ে দিলাম। দেখুন ঢাকাটা খুলে দিচ্ছি। এই যে এবারে আমি ধনে পাতাগুলো ছিটিয়ে দিলাম। এইরকম মাখা মাখা থাকবে। এবারে আমি গ্যাস বন্ধ করে দিলাম। এবারে দেখেছেন তো কি সুন্দর হয়েছে, এইরকম মাখা মাখা হবে। এই যে বেগুন আলু দিয়ে চচ্চড়ি। আপনারা তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন। হ্যাঁ, আমার এই বেগুন আলু দিয়ে মোরলা মাছের চচ্চড়ি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।